বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা শুটকি দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো চিচিঙ্গা আলু দিয়ে শীতল শুটকির ভুনা। খেতে কিন্তু দারুণ। আর শীতল শুটকি তো আসলে যে কোনো জিনিস দিয়ে ভর্তা তৈরি করুন বা ভুনা করুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে চিচিঙ্গা আলু এবং শীতল শুটকির ভুনাটা খেতে দারুণ। লোভনীয় ভর্তাটা কিন্তু আমি খুব ঝটপট অল্প সময়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই ভর্তাটা আশা করি সবারই ভালো লাগবে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে। দেখতে থাকুন রেসিপিটি পরিবারের সবাইকে নিয়ে। শীতল শুটকি দিয়ে চিচিঙ্গা আলুর ভুনাটা করার জন্য এখানে আমি নিয়েছিল 5-6টি শীতল শুটকি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি মোটা মোটা করে কেটে। একটা বড় সাইজের রসুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আপনার চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন যা যা পছন্দ অনুযায়ী। আর এখানে একটা বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি, একটু পাতলা স্লাইস করে নিয়েছি। আর একটা আলু নিয়েছি বড় সাইজের, একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা অন্য সবজি দিতে পারেন। আমি তো এখানে 2 ধরনের সবজি নিয়েছি, আলু এবং চিচিঙ্গা। আপনারা এখানে পটলও দিতে পারেন, ঝিঙ্গও দিতে পারেন, অন্যান্য সবজিও দিতে পারেন। যে কোনো ধরনের শাক দিয়েও করতে পারেন। শীতল দিয়ে আসলে যে কোনো জিনিসে করা যায়। আলুটাকে একটু মোটা মোটা করে নিয়েছি। আর এখানে আমি ব্লেন্ড করে নেব। আপনার চাইলে সিদ্ধ করে পানিটা ছেঁকে নিতে পারেন, তবে ব্লেন্ড করে এবং চাইলে পাটাও পিষতে পারেন। যদি ব্লেন্ডার থেকে, ব্লেন্ডার দিয়ে খুব সহজ হয়েছে, একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই শুটকিটার মধ্যে আমি সব কিছু মিক্স করে নেব যেন আমার রান্নাটা খুব ঝটপট এবং সহজ হয়ে যায়। এখানে আমি দিয়ে দিয়েছিল 1 চামচ রসুন বাটা। আমি রসুনটাকে 2 ভাবে ব্যবহার করেছি। আমি এখানে বাটাটাও ব্যবহার করেছি এবং একটু মোটা করে গোল করে কেটেও ব্যবহার করেছি। এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে যখন আস্ত রসুন দিয়ে কেউ বা কুচিয়ে দেয়। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু পানি দিয়ে এখন প্রত্যেকটা জিনিস গুলিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। চুলায় অলরেডি একটা ফ্রাইং প্যান বসে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়েছি। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন সরিষার তেলটা অ্যাড করে নেবেন। এখন আমি দিয়ে দিয়েছি হলো অর্ধেকটি পেঁয়াজ এবং অর্ধেক রসুন ব্যবহার করছি। আমি রসুন এবং পেঁয়াজটাকে 2 ভাবে কুচানোটা ব্যবহার করবো। একটি তেজপাতা দিয়েছি, দিয়ে এখন প্রায় 1-1.5 মিনিট ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ভাজার পরে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম শুটকির সাথে সেটা ঢেলে দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট কষিয়ে মশলাটা 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটার উপরে তেলটা কিন্তু অলরেডি ছেড়ে আসছে। আর রসুন এবং পেঁয়াজটা আমি অর্ধেকটা রেখে দিয়েছি, ওঠানোর আগে দিয়ে দিব। তখন ওই মুহূর্তে দিলে কিন্তু তখন খুব ভালো লাগে। আমি দেখাবো যেভাবে রান্না করছি, আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। আর আলুটা যেহেতু একটু শক্ত সবজি, একটু মোটা করে কেটেছি। প্রথমে আলুটাকে 7-8 মিনিট একটু এখানে শুটকি এটার সাথে একটু কষিয়ে নেব, চিচিঙ্গাটা একটু নেব পরে। এখন একটু কষিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আলুটা আমার কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে। তো আলুটা চিচিঙ্গাটা একসাথে দিলে দেখা যাচ্ছে যে চিচিঙ্গাটা বেশি গলে যাবে, সেই জন্য আলুটাকে প্রথমে একটু কষিয়ে নিয়েছি। এখানে আপনার চাইলে পটলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঝিঙ্গও দিতে পারেন। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আবার আলুটার সাথে কষিয়ে নিচ্ছি। আমি চিচিঙ্গা আলুটাকে আরও প্রায় 5-6 মিনিট কষিয়ে নিয়েছি যেন চিচিঙ্গা যে কাঁচা একটা স্মেল সেটা যেন চলে যায়। আবারও 5 মিনিট কষিয়ে নেব। তো চিচিঙ্গা আলুটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে আসছে এবং তেলটাও কিন্তু ছেড়ে আসছে। আমি কিন্তু পানি দিইনি, এগুলো থেকে যা পানি উঠেছে সেটা দিয়ে রান্না করে নিয়েছি। আমি একটু দেখছি সিদ্ধটা হয়েছে কিনা। তো দেখলাম যে আলুটা চিচিঙ্গাটা আরও প্রায় 5-6 মিনিট একটু রান্না করতে হবে। আমার চিচিঙ্গা আলু আর শীতল শুটকির ভুনাটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি যে রেখে দিয়েছি অর্ধেকটা রসুন কুচানো এবং পেঁয়াজ কুচানো, সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু গলে যাবে না, এগুলো যখন ভাতের সাথে খাবেন তখন দাঁতে লাগবে, খেতে অনেক ভালো লাগে। আবারও 5 মিনিট রান্না করে নিচ্ছি। আমি কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন কাঁচামরিচের একটু ঝালটা বের হয়, আগে দিয়ে দিয়েছি, সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা হলো বিলেতি ধনেপাতা, এগুলো আমার ছাদ বাগানে আর কি। তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। খেতে কিন্তু অনেক ভালো লাগে, ফ্লেভারটাও দারুণ আসে। আমার কিন্তু চিচিঙ্গা আলু দিয়ে শীতল শুটকির ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট। আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, এখন সার্ভ করে নিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে চিচিঙ্গা আলু দিয়ে শীতল শুটকির এই ভুনাটা। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে দাঁড়াবেন। গরম ভাতের সাথে দারুণ জমে যায়। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।